নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকের ভিডিওতে যেটা সবথেকে মেন বিষয় সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট দেবায়নদা। উনি খুব ভালো জায়গায় জব পেয়েছেন SAP MM এর ওপর, এবং ওনার কিন্তু অফিসিয়ালি সবথেকে বড় যে জায়গাটা ছিল, আমি ওনার এই যে জবটা পাওয়াতে খুব একটা বিশেষ মানে আশ্চর্য নেই, কারণ ওটা পাওয়ার অপেক্ষাতেই ছিলেন। কারণ যেভাবে উনি কোর্সটাকে করেছেন, প্রত্যেকটা সাবজেক্টকে উনি থরলি সেগুলোকে চেক আপ করেছেন, এবং যখনই ক্লাস হয়েছে সেই ক্লাসে সেগুলোকে রিভিউ নিয়েছেন, এবং ইন্টারভিউ প্রিপারেশান কোর্সটাও খুব আগ্রহের সঙ্গে করছেন। তো সেটা আমি একটা এক্সপেক্ট করেইছিলাম যে উনি জবের মধ্যে আসবেন, SAP ফিল্ডে চলে আসবেন। এই জবটা আলটিমেটলি কিন্তু দেখুন, আমাদের যত স্টুডেন্ট আছে যারা অলরেডি শেষ করেছেন, যারা ইন্টারভিউ প্রিপারেশান মিনিমাম করেছেন, তাদের সবার ক্ষেত্রেই প্রাপ্য। কারণ উনি নিজে আমাকে যখন বিকালবেলা দিকে দুপুরের দিকে কথা হচ্ছিল, উনি আমাকে বললেন যে দেখুন, ইন্টারভিউতে যেরকম ধরনের কোয়েশ্চেন আমরা স্টাডি করেছি, অলমোস্ট ঘুরিয়ে ফিরিয়ে সেইরকম ধরনের কোয়েশ্চেন এখানে করা হয়েছে। অতএব এটা একটা পরিষ্কার হয়ে গেল যে ইন্টারভিউ প্রিপারেশনে যে ধরনের সিচুয়েশান হয়েছে, সেই ধরনের সিচুয়েশান কিন্তু আমরা মানে ট্রেনিংটা হয়েছে, সেই ধরনের সিচুয়েশান কিন্তু আমরা ইন্টারভিউয়ে লাইভে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আমি বিভিন্ন স্টুডেন্টদেরকে এর আগেও বলেছি, ঠিক আছে, এবং তারা অনেকেই ক্লাস করেছেন, ইন্টারভিউ প্রিপারেশনও করেছেন, ঠিক আছে, বাট সামহাও তারা একটা হারিয়ে গেছেন কোনো কারণে। হয়তো হতে পারে জবের চাপ, হতে পারে আদার্স কিছু। কিন্তু একটা কথা আমি বারে বারে বলে দিই, দেখুন, যারা এই জবগুলো পেয়েছে, এই প্রকাশ পেল, দেবায়নদা পেল, সায়ন কিছুদিন আগে পেয়েছে, ঠিক আছে, কাউকেই কিন্তু কোনো রেফারেন্স দেওয়া হয়নি বা রেফারেন্স করতে হয়নি বা কিছু করতে হয়নি। সবাই কিন্তু নিজের অ্যাক্টিভিটিস নিজের ওপর বেস করে। আকাশ পেল, ঠিক আছে, তো এরা কিন্তু তার উপর বেস করে পেয়েছে, ঠিক আছে, এবং তারা সিরিয়াসলি এটা করেছে। তো আমি একটা জিনিস সবাইকে এটাই বলে দিতে চাই যে আপনারা যদি সেই জায়গাটাকে নিজেরা রিভিউ করতে চান, আমি আপনাদের সঙ্গে আছি। আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম যে আমি একটা সানডে করে এভরি মান্থে অন্তত একদিন করে একটা মানে ডাউট সেশন করতে চাইছি। যদি সেরকম হয়, যদি দেখা যায় নাম্বার অফ ডাউট সেশন বাড়াতে হয় সানডেতে, তাতেও আমার কোনো প্রবলেম নেই। বাট যে সমস্ত স্টুডেন্টরা সত্যি সিরিয়াসলি এটা নিয়ে চিন্তাভাবনা করছেন, তারা অ্যাটলিস্ট যারা ইন্টারভিউ প্রিপারেশন করেছেন, সেটা ফাইন্যান্স হোক, সেটা আপনার মেটেরিয়ালস ম্যানেজমেন্টই হোক, তারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন যে আমি এই যে ডাউট সেশনগুলো বা ডিসকাশন গ্রুপগুলো তৈরি করতে যাচ্ছি, বা তাদের কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে, সেইগুলো আমাকে বলুন। দেখুন, হয়তো একটা বেকার চিন্তাভাবনা আমি করে বসে থাকলাম, তাতে কোনো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানটা একটা প্রসেসের মাধ্যমেই করতে হবে। তো সেই সমস্যার সমাধানটার জন্যেই আমি আজকে এই ভিডিওটা করেছি বেসিক্যালি। তো আপনাদেরকে আমার এটাই রিকোয়েস্ট, আমি যে ডাউট সেশনগুলো বা মানে টপিকের যে সমস্ত ডিসকাশনগুলো বা ইন্টারভিউ ওরিয়েন্টেড যারা করে তাদের উপর যে করতে চাইছি, সেক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি সেইগুলোকে এক একটা করে সেশন তৈরি করব। প্রত্যেকের মানে হ্যাঁ, এক একটা সেশনে MM-এর থাকলো, এক একটা সেশনে FI থাকলো, এরকমভাবে ঘুরিয়ে করব। এবং আমার মনে হয় যে আপনারা যদি একটু ডেডিকেটেডলি এটার পেছনে থাকেন, আপনি কিন্তু ডেফিনেটলি জব পাবেন। বাট যদি আপনি এইটা মনে করে থাকেন যে না, আমি আপনাকে কেউ রেফার করবে, আমি আপনাকে বারে বারে কথা বলছি, আপনি শত চেষ্টা করলেও কিন্তু কোনো দিন কোনো দিক দিয়ে আলটিমেট কোনো ইনস্টিটিউটকেও যদি বলেন যে না, আমি কোনো ইনস্টিটিউটকে এক্ষেত্রে দায়ী করতে রাজি নই, কারণ এটা কারোর পক্ষে সম্ভব নয়। এটা একমাত্র সম্ভব নিজস্ব স্কিলটাকে তৈরি করা, এবং সেই স্কিলটা। এবং হ্যাঁ, এবার আপনি ডেফিনেটলি বলতে পারেন যে আমি তো করে বসে আছি, আমি কতদিন ধরে করছি, ইন্টারভিউ দিচ্ছেন, ইন্টারভিউ হচ্ছে না, তার মানে ডেফিনেটলি সেখানে কিছু তো ফল্ট হচ্ছে।
ইন্টারভিউ দেওয়ার পর যখন ইন্টারভিউ হচ্ছে, আমার এখানে একজন স্টুডেন্ট আছে, আমি নাম বলবো না, খুব ভালো ছেলে, OMM করে, ভালো জায়গায় সার্ভিস করে, ঠিক আছে, যথেষ্ট ভালো নলেজ আছে, ইন্টারভিউ অনেক দিচ্ছে, কোনো কারণে ইন্টারভিউতে ক্র্যাক হচ্ছে না। দেখুন, আমি সব সময় তো আপনাদের বলবো না যে স্টুডেন্টের দোষ, তা না, কিছুটা লাক ফ্যাক্টর হয়তো হয়ে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু লাক ফ্যাক্টরটাকে সামনে নিয়ে এসে আর আমি আমার নিজের টোটাল যে প্রবলেমটাকে সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করব, এটা কিন্তু এটা আরও বড় সমস্যা, এটা আরও বড় সমস্যা। তো সেই জন্য আমি বলতে চাই যে আপনারা এগুলো সমস্ত জায়গাগুলোকে তুলে দিন, ধুয়ে দিন, আপনারা কমিউনিকেট করুন, আমি আপনাদেরকে এই ব্যাপারে একটা আলাদা রাস্তার দিকে নিয়ে যাচ্ছি। এবং এটা আমাদের একটা নতুন প্ল্যানিং, এটা আগামী জুন মাস থেকে চালু হবে। ডেট আমি বলে দেবো, রবিবার থাকবে ইভিনিংয়ের রাত্রের দিকে, সেটা কীভাবে হবে। নমস্কার।